নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক। আজ বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী 21শে ফাল্গুন 1431, ইংরেজির 6ই মার্চ 2025, বৃহস্পতিবার। আজ সপ্তমী। সূর্যোদয়ের সময় সকাল 6টা, সূর্যাস্তের সময় বিকেল 5:38। নক্ষত্র রোহিণী। আজকে জন্মে বৃষ রাশি, বৈশ্য বর্ণ, মতান্তরে শূদ্র বর্ণ, নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আজকে বৃহস্পতিবার না, আজকের বৃহস্পতিবার আপনাদের চিঠি পড়বার দিন নয়। আপনাদের চিঠির কোনো চিঠি পড়বার দিন তো বটেই, একটি চিঠি তো পড়বই, কিন্তু কোনো বিশেষ বিষয় ধরে চিঠি পড়ার যে চল আছে আমাদের বৃহস্পতিবার, সেটা একটা বৃহস্পতিবার অন্তর অন্তর। অর্থাৎ আজকে আপনাদের চিঠি পড়ার দিন নয়, পুরো অনুষ্ঠানটা আপনাদের চিঠি পড়া দিয়ে হবে না, কিন্তু চিঠির বিষয়টা তো বলে দেওয়া যেতে পারে, যাতে আপনারা সারা সপ্তাহ ধরে ভেবে আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে আপনার চিঠি পৌঁছে দিতে পারেন। তো সামনে তো দোল, কাজেই আমাদের চিঠির বিষয় হতে পারে আজ সবার রঙে রং মেশাতে হবে। সংক্ষেপে আজ সবার রঙে। আজ সবার রঙে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনার মনের মধ্যে যা ভেসে ওঠে, সেটা আপনার কোনো একটা ভাবনার কথা হতে পারে, আপনার কোনো একটা সামাজিক দায়িত্ববোধের কথা হতে পারে, আপনার কোনো একটা ছোটবেলার ঘটনার কথা হতে পারে, আপনার কোনো একটা বৈষ্ণব কাহিনীর অনুষঙ্গ মনে হতে পারে। যা হোক, কিছু মনে হোক না কেন, সেইটা নিয়ে একটা 250 শব্দের চিঠি লিখে আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে যেন সেই চিঠি পৌঁছে যায়। আমরা বৃহস্পতিবারের শরণাগত সাজাবো সেই চিঠি দিয়ে। এবং বলা বাহুল্য, বৃহস্পতিবারের শরণাগততে আমার এই আত্মবিশ্বাস তৈরি হয়ে গেছে, বা আপনাদের প্রতি বিশ্বাস তৈরি হয়ে গেছে, যে কেবলমাত্র বৃহস্পতিবারের শরণাগতেই সেই চিঠি থেমে থাকবে না, তারপরেও আরো বেশ কিছু দিন আমরা সেই সমস্ত চিঠি একটা একটা করে পড়তে পারবো। তাহলে 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এবার আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তনে আমরা জরাসন্ধের কথা বলছিলাম। জরাসন্ধ কৃষ্ণের সম্পর্ক, তার সবচেয়ে প্রচলিত যে দিকটা, সবচেয়ে চেনা যে ঘটনাগুলো, সেইগুলোর কথায় ঢুকবো আমরা, রুক্মিণীর কথায়। তার আগে কৃষ্ণ এবং জরাসন্ধ, মুখ্যত কৃষ্ণ বলরাম জরাসন্ধ, এদের যে দ্বন্দ্ব, এদের যে যুদ্ধ, নানান রকম যুদ্ধ, জরাসন্ধ কংসবধের পরে কৃষ্ণকে কিভাবে হত্যা করতে চেয়েছিলেন, সেই সমস্ত কথা বলেছি। রুক্মিণীর স্বয়ম্বর সভা, সেই স্বয়ম্বর সভায় কৃষ্ণ উপস্থিত হবেন, এইরকম একটা জায়গা থেকে আমাদের পুরাণ চিরন্তন শুরু হবে। তারপর স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। রচনার নাম বহুত্বে একত্ব। তার যতখানি অংশ পড়ে শুনিয়েছিলাম, তারপরের আরো খানিকটা অংশ পড়ে শোনাবো। তারপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ। স্বামী লোকেশ্বরানন্দের কোনো একটি রচনা পড়ে শোনাবো, আপনাদের চিঠিপত্র, আর শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আপনারা জানেন আমরা এখন আছি তেলেঙ্গানায়। তাহলে এইবারে শুরু করছি পুরাণ চিরন্তন, জরাসন্ধের কথা, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। রুক্মিণী, বিদর্ভরাজ ভীষ্মকের মেয়ে রুক্মিণী, তার স্বয়ম্বর সভা আহ্বান করা হয়েছে। অপূর্ব সুন্দরী রুক্মিণী, এবং তাকে পাবার জন্য, স্বয়ম্বর সভায় যোগ দেবার জন্য, নির্বাচিত হবার আশা নিয়ে দেশ বিদেশের সমস্ত রাজারা বিদর্ভে এসে শিবির
স্থাপন করেছেন। তো কৃষ্ণ ঠিক করলেন যে আমিও যাব, আমিও যাই, বিদর্ভে যাই। যদিও মথুরা ছেড়ে যাওয়াটা ঠিক হবে কিনা বুঝতে পারছি না, কেননা এই সময়ে যদি আমি মথুরায় না থাকি তাহলে আবার জরাসন্ধের যে দলের রাজারা তারা আক্রমণ করতে পারে। এই সমস্ত সাত পাঁচ ভেবে টেবে শেষ পর্যন্ত কৃষ্ণ ঠিক করলেন যে না, যাই। তো গেলেন বিদর্ভ রাজ্যে। তিনি কিন্তু সোজাসুজি বিদর্ভরাজ ভীষ্মকের যে রাজসভা সেইখানে গিয়ে উপস্থিত হলেন না। অন্যান্য রাজা যারা, তাদের মধ্যে জরাসন্ধ তো আছেনই, শিশুপাল আছেন, আরো আরো, তারা কিন্তু একেবারে ভীষ্মকের আতিথ্যেই বিদর্ভে উপস্থিত হয়েছেন। কৃষ্ণ উঠলেন ক্রথ কৌশিকের রাজবাড়িতে। এই ক্রথ কৌশিককে, এই ক্রথ কৌশিক তিনি ভীষ্মকের আধিপত্য স্বীকার করে নিতে হয়েছে, তাকে বাধ্য হয়েছেন। তিনি যে খুব ভীষ্মককে পছন্দ করেন এমনটা নয়, এবং কৃষ্ণের সম্পর্ক কিন্তু ভীষ্মকের সঙ্গে খুব ভালো নয়, কারণ ভীষ্মক মোটামুটি যাদবদের শত্রু। তিনি জরাসন্ধের পক্ষের লোক, অর্থাৎ কৃষ্ণের বিপক্ষের লোক। ফলে ভীষ্মকের রাজসভায় কৃষ্ণ চলে গেলেন, এই ব্যাপারটা তো মুশকিল হতে পারে। ফলে কৃষ্ণ গেলেন না। গিয়ে লক্ষ্য করে দেখুন, তার যিনি ভেতরে ভেতরে অন্তত শত্রু, বাধ্য হয়ে বর্ষতা স্বীকার করেছেন, এই রকম একজন ক্রথ কৌশিক তার রাজবাড়িতে গিয়ে উঠেছেন। তো এই যে ভীষ্মক সম্পর্কে কৃষ্ণের এই মনোভাব থেকে একটা ব্যাপার বোঝা যাচ্ছে, সেটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার নিজের মনে হয়। তো রাজনীতির কথা নিয়েই কথা হচ্ছে। রুক্মিণী খুব রূপবতী এক নারী, তাকে পাবার খুব ইচ্ছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে অন্য একটা ভাবনাও কিন্তু কৃষ্ণের মনের মধ্যে আছে। কি সেটা বলবার জন্য ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছিলাম আপনাদের, ভীষ্মকের মেয়ের সঙ্গে বিয়ের জন্য এসেছেন কৃষ্ণ স্বয়ম্বর সভায়। তো এমনি নিশ্চয়ই অপূর্ব সুন্দরী মেয়ে, তাকে যদি বউ করা যায় তার চেয়ে ভালো আর কিছু হতে পারে না, সে তো বটেই। কিন্তু তার বাইরে আর একটা কথাও আছে, সেটাও বলবো আর কি। সেটা হচ্ছে একদম রাজনীতির কথা। রুক্মিণীর সঙ্গে যদি একটা একটা সম্পর্ক তৈরি হয়, আত্মীয়তার সম্পর্ক তৈরি হয়, বৈবাহিক সম্পর্ক যাকে বলে, সেইটা তৈরি হয়, তাহলে ভীষ্মক, তিনি তো ভোজবংশীয় রাজা, কিন্তু তিনি কৃষ্ণের সঙ্গে, মানে কৃষ্ণের শ্বশুর হবেন, তো শ্বশুর জামাইয়ের সম্পর্ক হবে। অর্থাৎ তিনি যে জরাসন্ধের দলের লোক, সেখান থেকে তাকে খানিকটা নিজেদের দিকে, যাদবদের দিকে টেনে আনা যাবে। এটা একটা রাজনৈতিক চাল ছিল কৃষ্ণের। তো যাই হোক, কৌশিক রথের বাড়িতে কৃষ্ণ এসেছেন। বলা বাহুল্য, আসা মাত্র ওই ভীষ্মকের রাজধানীতে অন্য যারা রাজা টাজা আছেন তাদের কাছে খবর চলে গেল, এবং এই রাজারা সবাই খুব খুব বীর, খুব পরাক্রমশালী, এবং রাজনীতিটা খুব ভালো বোঝেন, কূটনীতিটা খুব ভালো বোঝেন। এইরকম সমস্ত রাজা তো, এরা তো হেলাফেলা করবার মতন রাজা নন। তো কৃষ্ণ যে এই এই কাছাকাছি চলে এসেছেন এবং একেবারে ভীষ্মকের অন্তঃপুরের মধ্যে প্রবেশ করেননি, এইটা রাজাদের মধ্যে একটা তাই তো এইরকম একটা ব্যাপার হলো, মনে হচ্ছে আর কি। এবং জরাসন্ধ জরাসন্ধ যেটা ভাবছেন সেটা হচ্ছে যে কৃষ্ণ সোজাসুজি বিবাহ সভায় এলেন না, কিন্তু যে আমাকে পছন্দ করে না, হেরে গেছে, মেনে নেয় কিন্তু পছন্দ করে না, সেটা তো আমি বুঝি। তার বাড়িতে কৃষ্ণ এসে উঠেছে, এবং তার সঙ্গে যদু বৃষ্টিদের দলবলও আছে। তার মানে নিশ্চয়ই কৃষ্ণের মনে কোন রকমের একটা পরিকল্পনা আছে। জরাসন্ধ এরকম ভাবছেন, মানে বুঝতে পারছেন তো, বেশ একটা দাবার চালের মতন ব্যাপার হচ্ছে আর কি। কিন্তু আজকে থাক, পরের দিন বলবো তারপরে কি হলো না হলো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব।
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বহুত্বে একত্ব। এই জগৎ সর্বদাই ভালো মন্দের মিশ্রণ, যেখানে ভালো দেখিবে জানিবে তাহার পশ্চাতে মন্দ রহিয়াছে, কিন্তু এই সকল বান্দ্র ভাবের পশ্চাতে, এই সকল বিরোধী ভাবের পশ্চাতে বেদান্ত সেই একত্বই খুঁজিয়া পায়। বেদান্ত বলে মন্দ ত্যাগ করো, আবার ভালো ত্যাগ করো, তাহা হইলে বাকি রহিল কি? বেদান্ত বলে শুধু ভালো মন্দেরই অস্তিত্ব আছে তাহা নহে, ইহাদের পশ্চাতে এমন জিনিস রহিয়াছে যাহা প্রকৃতপক্ষে তোমার, যাহা তোমার স্বরূপ, যাহা সর্বপ্রকার শুভ সর্বপ্রকার অশুভের বাহিরে, সেই বস্তুই শুভ বা অশুভ রূপে প্রকাশ পাইতেছে। প্রথমে এই তত্ত্ব জানো, তখন, কেবল তখনই তুমি পূর্ণ সুখবাদী হইতে পারিবে, তাহার পূর্বে নহে। তাহা হইলেই তুমি সমুদয় জয় করিতে পারিবে। এই আপাত প্রতীয়মান ব্যক্ত ভাবগুলি আয়ত্ত করো, তাহা হইলে তুমি সেই সত্য বস্তুকে যে রূপে ইচ্ছা প্রকাশ করিতে পারিবে। কিন্তু প্রথমেই তোমাকে নিজের প্রভু হইতে হইবে। উঠো, নিজেকে মুক্ত করো, এই সকল নিয়মের বাহিরে যাও, কারণ এই নিয়মগুলি তোমাকে সর্বতোভাবে নিয়ন্ত্রিত করে না, উহারা তোমার প্রকৃত স্বরূপের অতি সামান্য মাত্র প্রকাশ করে। প্রথমে জানো তুমি প্রকৃতির দাস নও, কখনো ছিলে না, কখনো হইবেও না। প্রকৃতিকে আপাতত অনন্ত বলিয়া মনে হয় বটে, কিন্তু বাস্তবিক উহা সসীম, উহা সমুদ্রের একটি বিন্দু মাত্র। তুমি বাস্তবিক সমুদ্র স্বরূপ, তুমি চন্দ্র সূর্য তারা সকলেরই অতীত। তোমার অনন্ত স্বরূপের তুলনায় উহারা বুদবুদ মাত্র। ইহা জানিলে তুমি ভালো মন্দ দুই জয় করিতে পারিবে। তখনই তোমার দৃষ্টি একেবারে পরিবর্তিত হইয়া যাইবে। তখন তুমি দাঁড়াইয়া বলিতে পারিবে মঙ্গল কি সুন্দর, অমঙ্গল কি অপূর্ব। বেদান্ত ইহাই করিতে বলে। বেদান্ত বলে না সোনার পাত মুড়িয়া ক্ষতস্থান ঢাকিয়া রাখো, আর যতই ক্ষত পচিতে থাকে আরো বেশি সোনার পাত দিয়া মুড়িতে থাকো। এই জীবনে একটা কঠিন সমস্যা, সন্দেহ নাই। যদিও ইহা বজ্রবৎ দুর্ভেদ্য মনে হয়, তথাপি যদি পারো সাহসপূর্বক ইহার বাহিরে যাইবার চেষ্টা করো। আত্মা এই দেহ অপেক্ষা অনন্ত গুণে শক্তিমান। বেদান্ত তোমার কর্মফলের জন্য ছোটখাটো দেবতাদের উপর দায়িত্ব অর্পণ করে না। তুমি নিজেই তোমার অদৃষ্টের নির্মাতা। তুমি নিজ কর্মফলে ভালো মন্দ দুই ভোগ করিতেছ। তুমি নিজেই নিজের চোখে হাত দিয়া বলিতেছ অন্ধকার, হাত সরাইয়া লও, আলো দেখিতে পাইবে। তুমি জ্যোতিষ স্বরূপ, তুমি পূর্ব হইতেই সিদ্ধ। মৃত্যু স মৃত্যু মাননীতি ইয়া ইহ নানেব পশ্যতি। এখন আমরা এই শ্রুতির অর্থ বুঝিতে পারিতেছি। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ। এখন গান, গানের পর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। গানের পর ফিরে এলাম। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। এখন কথামৃত থেকে পাঠ। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। এর আগের দিন আপনাদের যেটা বলছিলাম সেটা হচ্ছে যে সে একজন সাধু, সে একজন ভিস্তিওয়ালা। তো তার কাছ থেকে জল খাবার আগে জিজ্ঞেস করছে যে তোমার ওই যে ডোলটা আছে, চামড়ার যে থলেটা, সেটা পরিষ্কার? তো বলছে তোমার ভেতরে ঠাকুর কত রকমের ময়লা আছে, মলমূত্র কত রকমের ময়লা আছে, আমার ডোলটা তার তুলনায় পরিষ্কার, তুমি খেয়ে নাও। এই যে ওইটা পরিষ্কার, কিসের ময়লা, কিসের পরিষ্কার? আমি যাকে পরিষ্কার বলে মনে করি, আমি যাকে শুদ্ধ বলে মনে করি, সেটাই শুদ্ধ। এইটা তার নামে বিশ্বাস করো, তার নামে বিশ্বাস করো, তাহলে তীর্থ কোথাও যেতে হবে না। তুমি যদি মনে করো তোমার বাড়িটাই একটা তীর্থক্ষেত্র, এবং সেইটা যদি তুমি বিশ্বাস করতে পারো, বিশ্বাস করতে হবে, তাহলেই হলো। তুমি যদি মনে করো যে আমি তার নাম করছি, আমার আবার কিসের ভয়, কিসের কি, কিসের সাধন ভজন, আমি এই নিয়ে তরে যাব, বিশ্বাস করতে হবে।
বিশ্বাস যদি করতে পারো ব্যাস, আর কোন রকমের কোনো ভাবনা চিন্তা নেই তোরে গেলে। কিন্তু ওই বিশ্বাস করাটা বড় শক্ত। তো এই যে কথাটা যে তোমার মনের মধ্যেই সব তীর্থ, তুমি যদি তীর্থ কি করে আমার ভেতরে একটা উদ্দীপনা ঘটায়, তো সেই উদ্দীপনাটা যদি আমি তীর্থে না গিয়ে ঘটাতে পারি তাহলে তীর্থে যাবার দরকার কি? বলে ঠাকুর গান গাইছেন, এবং ঠাকুর খুব একবারে ছোটবেলা থেকে তো গানের দলের সঙ্গে ছিলেন। সে গানটা কি আপনারা সকলে জানেন, খুব বিখ্যাত গান। গয়া গঙ্গা প্রভাসাদি কাশী কাঞ্চি কে বাঁচায়, কালী 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 বলে অজপা যদি ফুরায়, ত্রিসন্ধ্যা যে বলে কালী পূজা সন্ধ্যা সে কি চায়, সন্ধ্যা তার সন্ধানে ফেরে কভু সন্ধি নাহি পায়, দয়াব্রত দান আদি আর কিছু নাহি মনে লয়, মদনেরই যাগযজ্ঞ ব্রহ্মময়ীর রাঙা পায়। কালী নামের এত গুণ কেবা জানতে পারে তাই, দেবাদিদেব মহাদেব যার পঞ্চমুখে গুণ গায়। এই গান গাইছেন। তো তারপরে ঈশানকে বলছে যে আর কিছু খোঁচমোচ থাকে তো জিজ্ঞেস করো। খোঁচমোচ মানে আর কিছু সন্দেহ আছে, আর কিছু সংশয় আছে? আমরা যারা একটু সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারি, একটু পরিশীলিত ভাবে কথাবার্তা বলতে পারি, তারা এরকম করে বলবো। কিন্তু ঠাকুর তো সমস্ত পরিশীলিত ধার ঘাসেন না। হ্যাঁ, তিনি এরকম করে আর কিছু খোঁচমোচ যদি থাকে তো জিজ্ঞেস করো। তো ঈশান বলছেন আগে যা বলছিলেন, বিশ্বাস, এই বিশ্বাসের দ্বারাই তাকে লাভ করা যায়, আর সব বিশ্বাস করলে আরো তাড়াতাড়ি হয়। বলি একটা উপমা দিচ্ছেন। কি উপমা? গাভী যদি বেছে খায় তাহলে দুধ কম দেয়, সব রকম গাছ খেলে সে হুড় হুড় করে দুধ দেয়। ভাবুন একবার, কি অসাধারণ উপমা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। এই বিশ্বাসের কথা হচ্ছে, ঠাকুর বলছিলেন বিশ্বাসের কথা, সেই কথাই শোনাচ্ছি আপনাদের এই 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তো এই রাজকৃষ্ণ মারুজ্যের ছেলে গল্প করেছিল যে একজনের প্রতি আদেশ হলো, দেখো এই ভেড়াতেই তো হৃষ্ট দেখিস, এই ভেড়াই ভগবান, ভেড়াকে ভগবান হিসেবে দেখ। সে তাই বিশ্বাস করল। হ্যাঁ, আছেন তো, আছেন, ভেড়ার মধ্যেও তিনি আছেন, পোকার মধ্যেও তিনি আছেন, কীটের মধ্যেও তিনি আছেন, সব জায়গায় তিনি আছেন। গুরু ভক্তকে বলে দিয়েছিলেন যে রামই ঘাট ঘাট মে লেটা, তো ভক্তের অমনি বিশ্বাস। যখন একটা কুকুর রুটি মুখে করে পালাচ্ছে, তখন ভক্ত ঘিয়ের ভাঁড় হাতে করে পেছন পেছন দৌড়চ্ছে আর বলছে, রাম রাম একটু দাঁড়াও, রুটিতে ঘি মাখানো হয়নি, ও রাম একটু দাঁড়াও, একটু দাঁড়াও। বিশ্বাস। বিশ্বাস মানেটা কি? এই যে ভক্ত ঘি নিয়ে পেছন পেছন ছুটছে কুকুরের পেছন পেছন, দাঁড়াও দাঁড়াও রাম দাঁড়াও, একটু রুটিতে ঘি মাখিয়ে দিই, তোমার খেতে ভালো লাগবে। তার মানে তো ওই কুকুরের মধ্যে সেই ভক্ত রামকে দেখছে, ওই কুকুরের মধ্যে সেই ভক্ত রামকে দর্শন করছে। তো তাহলে আমি যদি বিশ্বাস করি, তাহলে আমার সামনে এই যে মাইক্রোফোনটা আছে, এই মাইক্রোফোনের মধ্যে আমি ঈশ্বরকে দর্শন করতে পারি। আমি যদি বিশ্বাস করি, তাহলে এই যে স্টুডিওতে আমি রয়েছি, সেই স্টুডিওটা আসলে এক মন্দির, এক তীর্থক্ষেত্র, আমি এইরকম বিশ্বাস করতে পারি। পারি তো। যেমন কৃষ্ণ কিশোরের কথা বলছেন যে কি বিশ্বাস, বলতো ও কৃষ্ণ ও রাম এই মন্ত্র উচ্চারণ করলে কোটি সন্ধ্যার ফল হয়, কোটি সন্ধ্যা বন্দনা, সন্ধ্যা পূজা, সেই সমস্ত ফল হয়। আবার আমাকে কৃষ্ণ কিশোর চুপি চুপি বলতো, বলো না কাউকে, আমার সন্ধ্যা টন্ধা ভালো লাগে না। আমার ওই রকম হয়। মা দেখিয়ে দেন যে তিনি সব হয়ে রয়েছেন। বাহ্যের পর ঝাউতলা থেকে আসছি পঞ্চবটির দিকে, দেখি সঙ্গে একটি কুকুর আসছে। তখন পঞ্চবটির কাছে একবার দাঁড়াই, মনে করি মা যদি একে দিয়ে কিছু বলান। তাই তুমি যা বললে
বিশ্বাসে সব মিলে। তো এইসব কথা হচ্ছে ঈশানের সঙ্গে। ঈশানও খুব ভাবুক মানুষ, তার সঙ্গে ঠাকুরের কথাবার্তা খুব চমৎকার হচ্ছে। তো ঈশান বলছেন যে আমি কিন্তু গৃহে রয়েছি। তো ঠাকুর বলছে তাহলেই বা, তার কৃপা হলে অসম্ভব সম্ভব হয়। রামপ্রসাদ গান গেয়েছিল এই সংসার ধোঁকার টাটি, তাকে একজন উত্তর দিচ্ছিল আরেকটি গানের ছলে। কি বলছিল? এই সংসার মজার কুটি, আমি খাই দাই আর মজা লুটি। জনক রাজা মহা তেজা, তার বা কিসে ছিল ত্রুটি? সে যে এদিক ওদিক দুদিক রেখে খেয়েছিল দুধের বাটি। মানে সংসারে থেকেও করা যায়, সংসারে থেকেও সাধন ভজন করা যায়, কিন্তু আগে নির্জনে গোপনে সাধন ভজন করে ঈশ্বর লাভ করে সংসারে থাকলে জনক রাজা হওয়া যায়। তা না হলে কেমন করে হবে? দেখো না, কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী সবই রয়েছে, কিন্তু শিব কখনো সমাধিস্থ, কখনো রাম রাম করে নৃত্য করছেন। সব আছে, কিন্তু নিজের মনের মধ্যে একটা জায়গা রেখে দিতে হয়, মনের মধ্যে একটা ঠাকুর ঘর রেখে দিতে হয়। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। গানের পর স্বামী লোকেশ্বরানন্দের রচনা, রচনার নাম ধর্মের নামে। ধর্মের নামে স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। মানুষের জীবনকে ঊর্ধ্বগামী করাই যদি ধর্মের উদ্দেশ্য হয়, তাহলে সব ধর্মই সমান ভালো, কারণ সব ধর্মেরই লক্ষ্য এক, পূর্ণতা। সব ধর্মই চায় মানুষ সব পরিস্থিতিতে সত্য অর্থাৎ ঈশ্বরকে ধরে থাকুক। এইটাই ধর্মের সার। ধর্মমত, আচার অনুষ্ঠান ইত্যাদি অন্যান্য যা কিছু সব ধর্মের বহিরঙ্গ বা বাইরের জিনিস, যা কখনো কখনো বাধা হয়ে দাঁড়ায়। স্বামী বিবেকানন্দ বলেছেন, চার্চের ভিতর জন্মানো ভালো, কিন্তু সেখানে মৃত্যু হওয়া ভালো নয়। তাই কোনটি ধর্মের অপরিহার্য অংশ এবং কোনটি অপ্রয়োজনীয় অংশ তা বোঝা দরকার। ঈশ্বরের আর এক নাম সত্য। সেই সত্য বা ঈশ্বরকে ভালোবাসাই ধর্মের সার কথা। বাহ্য আচার অনুষ্ঠানগুলি কিন্তু তা নয়, সেগুলি কেবল ওই ভালোবাসাকে প্রকাশ করার একটা উপায়। কিন্তু আচার অনুষ্ঠানগুলি নিয়ে বেশি মাতামাতি করলে মনে হতে পারে ওগুলিই বুঝি উদ্দেশ্য। ধর্মমত এবং ধর্ম বিশ্বাসের ক্ষেত্রেও ওই এক কথা। শুরুতে এসবের অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু এগুলি সাময়িক ব্যবস্থা, কারণ কোনো মতবাদ বা বিশ্বাসই ধর্মের পূর্ণাঙ্গ রূপটি ব্যক্ত করতে পারে না। একটা নির্দিষ্ট সময়ের পর তাদের আর প্রয়োজন হয় না। কোনো আধিকারিক পুরুষ অথবা ধর্মগ্রন্থের দ্বারা প্রচারিত এইসব মত ও বিশ্বাসকে ঈশ্বরের প্রত্যাদেশ বলে মনে হলেও এগুলি মানুষেরই তৈরি। উপযোগিতা থাকলেও এগুলি কখনোই ধর্মের চরম লক্ষ্য নয়। সব ধর্মের লক্ষ্য এক ঠিকই, কিন্তু প্রত্যেক ধর্মমত এবং বিশ্বাসের মধ্যে পার্থক্য আছে এবং তা স্বাভাবিক, কারণ ইতিহাসের বিভিন্ন যুগে বিভিন্ন জনগোষ্ঠীর স্বার্থে মানুষই এগুলি সৃষ্টি করেছে। আশ্চর্যের বিষয়, তবুও মতবাদ এবং বাঁধা ধরা কিছু নীতির দ্বারাই অধিকাংশ সময় কোনো ধর্মের গুণাগুণ বিচার করা হয়। কোনো ধর্ম যদি আশ্বাস দিয়ে বলে যে গুটি কয়েক বিধিনিষেধ মেনে চললেই মুক্তি তোমার হাতের মুঠোয়, তাহলে সেই ধর্মই লোকের মনোপুত হবে। কিন্তু তা না বলে যদি কোনো ধর্ম ঘোষণা করে যে অলৌকিক উপায়ে মুক্তি হয় না, মুক্তির জন্য তোমাকে নিজের উপর নির্ভর করতে হবে, কঠোর পরিশ্রম করতে হবে, চিন্তা ভাবনা করতে হবে, তাহলে সেই ধর্মকে নিকৃষ্ট মনে করা হবে। অধিকাংশ মানুষই যে ওই সুবিধাজনক প্রথমোক্ত ধর্মের প্রতি আকৃষ্ট হবেন এতে আশ্চর্যের কিছু নেই। তবে যারা চিন্তাশীল, যারা বিচার করতে পারেন, তারা কিন্তু দ্বিতীয় প্রকার ধর্মকেই বেছে নেবেন। প্রকৃতিগতভাবে পৃথক মনে হলেও সব ধর্মই মূলে এক, কারণ কোনো ধর্মকে প্রথম প্রথম যতই সহজ সরল দেখাক না কেন, একটু গভীরে প্রবেশ করলেই দেখা যাবে সেখানেও সেই কঠিন সাধনের কথা অর্থাৎ আত্মসংযমের কথাই বলা হয়েছে। ধর্মজীবনের লক্ষ্যে পৌঁছতে গেলে এই মূল্যটি দিতেই হবে। তা যদি হয়, তাহলে ধর্মান্তরিত হওয়ার কি প্রয়োজন?
বাপ পিতামহের ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ করার কি দরকার? পরিবর্তন যদি কাম্যই হয়, সে পরিবর্তন চেষ্টার তীব্রতার মধ্যে আসুক, লক্ষ্যে পৌঁছবার প্রাণপণ ব্যাকুলতার মধ্যে আত্মপ্রকাশ করুক। কিছু মানুষ আছেন যারা আত্মপ্রতারণা করেন, ভাবেন তাদের ধর্মই শ্রেষ্ঠ। শুধু তাই নয়, একমাত্র তাদের ধর্মই সত্য। তারা বলেন তাদের ধর্ম গ্রহণ না করলে আপনার ভবিষ্যৎ অন্ধকার। এই কথা সমর্থনে তারা যাকে ঈশ্বরের প্রতিনিধি বলেন তার বক্তব্য উদ্ধৃত করেন। তারা ভুলে যান প্রত্যেক ধর্মই এই দাবি করতে পারে। আপনার মঙ্গলের জন্য তারা এতই উদ্গ্রীব যে সঙ্গত বা অসঙ্গত যেভাবেই হোক, তাদের ধর্মে আপনাকে টেনে নেওয়ার জন্য তারা উঠে পড়ে লাগবেন। যারা দুর্বল, গরিব ও অসহায়, তাদের লোভ দেখিয়ে, ভয় দেখিয়ে বা জোর করে নিজেদের দলে টানার জন্য তারা উন্মত্ত হয়ে ওঠেন। এই চেষ্টা যে অন্যায় তা মনে করেন না তারা, কারণ তারা যদি পতিতদের উদ্ধারের চেষ্টা না করেন তাহলে কি তারা অন্ধকারে তলিয়ে যাবে না? পতিতোদ্ধার হোক বা নাই হোক, তাদের কৌশল সার্থক, কারণ বহু মানুষই তাদের দলে যোগ দেন। কিন্তু যারা এইভাবে ছলে বলে কৌশলে মানুষকে ঈশ্বরের কাছে আনতে চান, ঈশ্বর কি তাদের ক্ষমা করেন? শুনলেন স্বামী লোকেশ্বরানন্দের রচনা থেকে পাঠ, ধর্মের নামে। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। এবারে আপনাদের চিঠিপত্র। ফিরে আসছি গানের পর। এবার চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন দেবব্রত ভৌমিক, সুভাষগ্রাম থেকে। বেশ বড় চিঠি, পড়ে শোনাই আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। মাননীয় সৌমিত্রবাবু, আপনি যে এবারের যে বিষয় সংকলন করেছেন সেটা আমার খুব পছন্দের বিষয়। সেটা জানাতে পেরে আমার খুব ভালো লাগছে। দেখুন স্যার, অনুতাপ ব্যাপারটাকে দুভাবে আমি দেখি। এক, অপরের সাথে খারাপ ব্যবহার করে অনুতাপ, এবং দুই, নিজের সাথে নিজে খারাপ ব্যবহার করে অনুতাপ। মানে হলো নিজেকে নিজে ঠকানোর জন্য অনুতাপ, যার মাসুল আমি দিয়ে চলেছি। আমি যদি নিজের জীবন ঠিক মতো পরিচালনা করতে পারতাম, জীবনে একটা জায়গা পেতাম। আমি জীবনে অনেক ভালো সুযোগ ছেড়ে দিয়েছি, যার জন্য আজও অনুতাপ করি। জীবনে কোনো দিক দিয়ে কোনো জায়গা পেলাম না, এইসব নিজের ভুল চিন্তাধারার জন্য। আমার অনুতাপ অন্যরকম। আমার অনুতাপ সকলের সাথে মিলবে না। আমি যদি অনুতাপ করতে বসি, এটা হিমালয়ের গোমুখ থেকে শুরু হয়ে সাগরে এসে মিলবে। ভাববেন না স্যার গাঁজায় দম দিয়ে লিখছি, আসলে এটাই আমার অনুতাপ। কি হতে পারতাম আর কি হয়ে আছি, হায়। আমি যেদিন প্রথম হামাগুড়ি দিই, সেদিন থেকে আমার অনুতাপ করা শুরু হয়েছে, কারণ আমার হামাগুড়ি দেবার চাপে পিষ্ট হয়ে অনেক সূক্ষ্ম কীট পতঙ্গ মৃত্যুবরণ করেছে। এইসব নিয়ে আমার খুব অনুতাপ হয়। এখনো তো আমি হেঁটে যাবার সময় অনেক প্রাণীর মৃত্যু হয়। আমার তো অপরাধের শেষ নেই। এসব কথা তো ভাবা উচিত। তারপর আমি আপনাদের সাথেও অনেক অপ্রাসঙ্গিক কথা বলে চিঠি লিখেছি, তার জন্য অনুতাপের শেষ নেই। আপনারা ক্ষমাশীল, তাই সেসব লেখা ধরেননি। আমি এত মাথা গরম ছিলাম না। কলকাতায় আসার পর আমার চিন্তাধারা বিগড়ে গেছে। আমি আমার নাম গোপন করে এই চিঠি লিখতে চাইছি না। সবার শেষে আমি আমার নাম বলে দেব, যাতে করে আপনারা বুঝতে পারেন আমি কে সেই গুণধর। আমার অনুতাপের বিষয় আর অসংখ্য আছে, সবকিছু তো আর লেখা যাবে না, চিঠি বড় হয়ে যাওয়ার ভয়ে। মাঝে মাঝে আমি আপনাকে অনেক অস্বস্তিকর কথা লিখেছি। আপনি একজন ভক্ত আত্মা, তাই ক্ষমা করে গেছেন। আর কত লিখব? প্রণাম নেবেন ও সকলে ভালো থাকবেন। আমি মনে করি এখানে নিজের নাম গোপন করলে অপরাধ হবে এবং পুরোপুরি অনুতাপ করা হবে না। এইখানে আমার নাম আমি জানিয়ে দিতে চাই, নাম প্রকাশে ইচ্ছুক। জানি না এইবার আপনারা আমাকে কতখানি ভালোবেসে গ্রহণ করবেন। সবশেষে হেমন্ত স্যারের একটি গানের লাইন লিখে আমি শেষ করছি। লাইনটি হলো, পারবে কি বাসতে ভালো আমাকে জানলে, আমাকে এমন করে জানলে। প্রণামান্তে দেবব্রত ভৌমিক, সুভাষগ্রাম। হ্যাঁ দেবব্রত বাবু, আপনার চিঠিটা পড়ে প্রথম যে কথাটা বলবার সেটা হচ্ছে যে না, আপনার সম্পর্কে অন্তত আমার
সৌমিত্র বসুর এবং শরণাগত পরিবারের কোনো রকমের কোনো ভালোবাসার বলুন, আকর্ষণের বলুন, কোনো রকমের কোনো কমতি ঘটবার কোনো সম্ভাবনা নেই। 2 নম্বর হচ্ছে যে দেখুন, আমি একটা কথা বলি আপনাকে। এই ছোটবেলার কথা বলেছেন, হামাগুড়ি দেবার সময় প্রচুর কীট পতঙ্গ মরে গেছে আপনার পায়ের চাপে। আপনি কীট পতঙ্গ না মেরে হামাগুড়ি দিতে পারতেন? আপনি এখন যে হাঁটাচলা করেন, কীট পতঙ্গ, বীজাণু, জীবাণু এদের না মেরে ফেলে আপনি হাঁটাচলা করতে পারবেন? তাহলে এক্ষেত্রে তো আপনি নিরুপায়। নিরুপায়তার জন্য অনুতাপ করার কোনো মানে হয় না। 2 নম্বর কথা। আর 3 নম্বর কথা হচ্ছে যে আপনি কি হতে পারতেন এইটা কল্পনা করে কোনো লাভ নেই। মানে আপনি ওটা কল্পনা করছেন। এমনটা হতেই পারে যে আপনি যে পথটা ধরে এগোলে আপনি অনেক কিছু হতে পারবেন বলে ভাবছেন বা পারতেন বলে ভাবছেন, সেই পথটা ভুল ছিল। আপনি এখন যে অবস্থায় আছেন তার চেয়ে অনেক খারাপ অবস্থার মধ্যে আপনি চলে যেতে পারতেন। কিন্তু আপনি একটু ভেবে দেখবেন, মানুষ সবসময় তার সামনে দুটো পথ খুঁজে পায়, তার মধ্যে একটা বেছে নেয়, বাকি একটাকে মুছে ফেলে। পরে ওই যে পথটা বেছে নিয়েছিল সেই পথের মাঝামাঝি জায়গায় এসে আমি ওই পথটা বেছে নিলে কি ভালো হতো এই ভেবে হাহুতাশ করার কোনো মানে হয় না। এবং সত্যি সত্যি ভালো হতো কিনা তাও মানুষ জানে না। এটাই মানুষের নিয়তি। কাজেই যে জীবনটা পেয়েছেন, যে জীবনটা আপনি যাপন করছেন, যে জীবনটায় আপনি এই জায়গায় এসে পৌঁছেছেন, তার মধ্যে অনেক সুন্দর আছে, অনেক ভালো আছে, অনেক আনন্দ আছে। সেইগুলোকে গ্রহণ করুন। নিজেকে খামোখা এই সমস্ত যা হতে পারত, যা হয়ে গেছে নিরুপায় অবস্থায়, সেই ভেবে নিজেকে কষ্ট দেবেন না। এইটুকুই আপনাদের সৌমিত্র বসুর অনুরোধ। এরপরে গানের পর যোগুলাম্মা মন্দির 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। যোগুলাম্মা মন্দিরের কথা বলতে বসেছি 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বেশ কিছুদিন হয়ে গেল বলছি, তার কারণ মন্দিরটা খুব গুরুত্বপূর্ণ, তার ভক্তদের সমাবেশের দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ, এবং সেই সঙ্গে সঙ্গে তার যে মন্দিরের নির্মাণ বলুন, বহু প্রাচীন মন্দির, তার যে ভাস্কর্য, সেইগুলোর দিক থেকেও খুব গুরুত্বপূর্ণ। তো শিবের মূর্তির কথা বলছিলাম, আপনাদের বলবো। এর আগে আমরা 2টি শিবলিঙ্গ দেখেছি, কিন্তু এই যে মন্দিরটা দর্শন করছি আমরা, এইখানে আপনারা শিবের অনেকগুলো মূর্তি দেখবেন। শিবের মূর্তি বা অন্যান্য দেবতার মূর্তিও বটে, কিন্তু নৃত্যরত দেখে মনে হয় যে শিবেরই মূর্তি হবে। তা নইলে শিব ঠাকুরকে যেরকম দেখতে বলে আমরা মনে করি, আমাদের কল্পনায় যেরকম শিবের চেহারা, এই শিব কিন্তু সেই রকমটা নয়। যাই হোক, এই নৃত্যরত শিব, তার মধ্যে ধরুন একটা পা ভেঙে গেছে, বেশ, কিন্তু বিচিত্র ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছেন তিনি। সাদা পাথরের মূর্তি, কিন্তু পুরোটাই সাদা নয়, তার মধ্যে কালো রঙের মিশেল আছে। দেখবার মতো। দেখুন, আমি ছবি খুব ভালো বুঝি না, মানে একটা কথা তো বুঝি যে আমার ভেতরে ছবির একটা বোধ আছে, আমার ভেতরে সঙ্গীতের একটা বোধ আছে, এবং এটা আমি শুনেছি, জানি যে যারা ছবি আঁকেন তাদের কিন্তু একটা সঙ্গীতের বোধও থাকতে হয়। যে কোনো শিল্প সৃষ্টির মধ্যেই কিন্তু একটা সঙ্গীতের জায়গা থাকে। তো এই যে সঙ্গীতের সত্তা যদি বলেন, সামঞ্জস্যের সত্তা যদি বলেন, এই যে মূর্তিগুলো, আমি ছোট মূর্তিগুলোর কথা তো বলবোই নিশ্চয়ই, সে তো বলতেই হবে, কিন্তু বড় বড় যে মূর্তিগুলোর কথা বলছি, এই এত সব মূর্তি মানে অসামান্য। মানে এই ধরুন, এই নৃত্যরত যে মূর্তিটি, বিশাল মূর্তি, বিশাল, মানে ধরুন প্রায় 10 ফুটের মতন, 10-12 ফুটের মতন হবে বলে আমার ধারণা। সেই মূর্তিটা নাচছে, তার শরীরটা সেই রকম করে বেঁকে আছে, তার পা সেরকম করে উঠে আছে, হাত সেই রকম করে উঠে আছে, এবং সমস্তটা জুড়ে যে রিদমটা, এই শরীরের যে রিদমটা, সেটা আমি কি করে বোঝাবো আপনাদের, বোঝানোই যাবে না। মানে কি অবিস্মরণীয় সমস্ত কাজ। আজকের কোনো
প্রতিষ্ঠিত ভাস্কর, খুব বড় মাপের ভাস্কর, পৃথিবী জোড়া নাম যারা এইরকম ভাস্কর আমি যদি বলি, তারা আমার ধারণা এই সমস্ত কাজ দেখলে তারা জানেন এই সমস্ত কাজ তো দেখে দেখেই তারা বড় ভাস্কর হয়েছেন। কিন্তু এই পাথর বেঁকিয়ে বেঁকিয়ে এইরকম সব ছন্দময় মূর্তি তৈরি করা হয়েছে, কত যুগ আগেকার শিল্পীরা তারা তৈরি করেছেন, একেবারে সব আদিম সব যন্ত্রপাতি দিয়ে এমন কাণ্ড করেছেন, ভাবলে সত্যি সত্যি মাথার মধ্যে ঘোর লেগে যায়। মানে একদম একদম কি বলবো, অন্তর থেকে বলছি কথাটা। তো গোটা মন্দির জুড়ে এরকম অজস্র মূর্তি আছে। মন্দিরের ভাস্কর্যের কথা তো আমি বলছি, কত বলবো, বলে বলে কিছু বোঝানো যাবে না, শুধু আমার মুগ্ধতা প্রকাশ করা হবে। তাতে একটু পরে আপনারা বলবেন যে এ কি, এ একই কথা বলে চলেছে, একই কথা বলে চলেছে। শুনছেন যোগুলাম্মা মন্দিরের কথা, আলামপুর, মানে তেলেঙ্গানার একটি বিখ্যাত দেবী মন্দির। ফিরে আসছি গানের পর ফিরে এলাম 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন বাইরে দূরে। এই রকম যে একটা সম্পদ, মানে মন্দির তো নয়, এটা সম্পদ। এই সম্পদটা সত্যি সত্যি আর্কিওলজিক্যাল ডিপার্টমেন্ট তাদের তত্ত্বাবধানে আছে এবং তারা খুব যত্ন করে রেখেছেন। যা কিছু ভাঙাচোরা হয়ে গেছে সেইগুলো তো গেছে, সেগুলো তো আর কিছু করবার নেই, কিন্তু সত্যি খুব যত্ন করে রাখা আছে। তো এইবারে আমরা মন্দিরের মূল যে দরজা তার সামনে এসে দাঁড়িয়েছি। তার দিকে মুখ করে আছে একটি পাথরের বৃষ, মানে নন্দী আর কি। কিন্তু বোঝাই যাচ্ছে যে এই মূর্তির বয়স অনেক এবং তার শরীরের যে সমস্ত সূক্ষ্ম কারুকার্য সেগুলো অনেকটা পর্যন্ত নষ্ট হয়ে গেছে। মন্দিরের ভেতরে যে ঢুকবেন, দরজার কাছে এসে তো আপনাকে আবার থমকে দাঁড়াতে হবে। দরজার দুপাশে নৃত্যরত মেয়েদের মূর্তি, ওই ওই অবাক হয়ে তাকিয়ে থাকার মতো। যাক, এবার তাহলে সত্যি সত্যি ভেতরে প্রবেশ করি। প্রাচীন সব স্তম্ভ, স্তম্ভ পরপর পরপর রয়েছে, থাম। তার ভেতর দিয়ে দূরে দেখা যাচ্ছে এই দেবীর সঙ্গে যিনি অবস্থান করছেন সেই বালব্রহ্মেশ্বরকে। আমরা একের পর এক থাম পেরিয়ে তার দিকে এগিয়ে চলেছি। ঘরটা একেবারে অন্ধকার, মানে পাশে পাথরের যে দেওয়াল, এবং সেই দেওয়ালগুলো কিন্তু কালো পাথরের, ভেতরটা কালো পাথরের। তার মধ্যে গর্ভগৃহের কাছে হয়তো একটু অন্য রং রয়েছে, কিন্তু সাধারণভাবে কালো পাথরের। আর কোথাও কোনো জানলা টানলা কিছু নেই, ফলে এরম মনে হয় যে আলোর প্রবেশ প্রায় নিষেধ। ওই দরজা দিয়ে, যে দরজা দিয়ে আপনি ঢুকেছেন, সেই দরজা দিয়ে যে আলোটুকু ভেতরে এসে পড়েছে সেইটুকুই, এবং সেই দরজার সামনে দাঁড়ানোর ফলে আপনার যে ছায়া, সেই ছায়া লম্বা হয়ে পড়েছে মন্দিরের ভেতরের মেঝেতে। আরো অনেক কথা বলবার আছে এই মন্দির সম্পর্কে, কিন্তু আজকে তো আর সময় নেই। আজকে এখানেই শেষ করতে হবে, এর পরের দিন আবার হবে এই মন্দির নিয়ে কথা, যোগুলাম্মা মন্দির নিয়ে কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করলাম। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। কবিতা দিয়ে শেষ করি। কবিতার নাম সমালোচক। বাবা নাকি বই লেখে সব নিজে, কিছুই বোঝা যায় না লেখেন কি যে। সেদিন পড়ে শোনাচ্ছিলেন তোরে, বুঝেছিলি? বল মা সত্যি করে, এমন লেখায় তবে বল দেখি কি হবে? তোর মুখে মা যেমন কথা শুনি, তেমন কেন লেখেন না কৌনি? ঠাকুরমা কি বাবাকে কখনো রাজার কথা শোনায়নি কখনো? সেসব কথাগুলি গেছেন বুঝে ভুলি। স্নান করতে বেলা হলো দেখে তুমি কেবল যাও মা ডেকে ডেকে, খাবার নিয়ে তুমি বসেই থাকো, সে কথা তার মনেই থাকে না কো। করেন সারা বেলা লেখা লেখা খেলা,
বাবার ঘরে আমি খেলতে গেলে তুমি আমায় বলো দুষ্টু ছেলে, বকো আমায় গোল করলে পরে। দেখছিস নে লিখছে বাবা ঘরে, বল তো সত্যি বল, লিখে কি হয় ফল? আমি যখন বাবার খাতা টেনে লিখি বসে দোয়াত কলম এনে, ক খ গ ঘ ঙ হ জ ব র, আমার বেলায় কেন মা রাগ করো? বাবা যখন লেখে কথা কও না দেখে, বড় বড় রুল কাটা কাগজ নষ্ট বাবা করেন নাকি রোজ? আমি যদি নৌকো করতে চাই অমনি বলো নষ্ট করতে নাই। সাদা কাগজ কালো করলে বুঝি ভালো? খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 নমস্কার।